আজকে আমি তোমাদেরকে একটা গ্রামের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা ঘর করে নিতে হবে। আগে ঘরে চালটা করে নিচ্ছি, এরপরে ঘরে দেওয়ালটা করে নিচ্ছি। এরপরে দরজা জানালা করে নিতে হবে। এখানে দরজা করে নিলাম আর এখানে জানালা করে দিচ্ছি। দুপাশে দুটো জানালা হবে আর এখানটা একটা দাগ টেনে দুপাশে দুটো এরকম ছোটো করে দাগ টেনে নিতে হবে। এরপরে এখানে রাস্তাটা করে দিচ্ছি। রাস্তাটা প্রথমে একটু সোজা করে টেনে এখানটা গোল করতে হবে, গোল করে এদিকে টেনে নিতে হবে। তারপরে এখানটা একটু সোজা করে টেনে এনে গোল করে এদিকে টানতে হবে। রাস্তাটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে সোজা করে একটা দাগ টেনে নিচ্ছি আর এখানে এরকম ঝোপ করে দিচ্ছি। এই পাশটাতেও ঝোপ করে দিচ্ছি আর এখানে ফুলের টব করছি, ফুল গাছের টব। এখানে দুটো টব করে দিচ্ছি, দুটো টব করা হয়ে গিয়েছে। এরপরে এখানে ফুল করে দিচ্ছি। ফুলটায় 5টা পাপড়ি করছি, 5টা পাপড়ি একই রকম করতে হবে আর দুপাশে দুটো পাতা করে দিলাম। এই ফুলটাও ঠিক একই রকম করে নিচ্ছি। এরপরে এই পাশে আরেকটা ফুল গাছের টব করছি। এখানে ফুলটা করে দিচ্ছি, এই ফুলটাতেও 5টা পাপড়ি হবে। এরপরে এখানে ডাঁটিটা করে দিলাম আর পাতাটা করে দিচ্ছি। আর এখানে একটা কলা গাছ করে দিচ্ছি। কলা গাছটা ঘরের পেছনে রয়েছে। আর এখানে একটা পাতা করে দিতে হবে। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করে নিচ্ছি। প্রথমে পুরো আকাশটাতে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশটায় আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে, আকাশের কালার হয়ে গিয়েছে। এরপরে আমি ঘরের চালটা কালার করছি। ঘরের চালটায় কমলা কালারটা দিয়ে দিচ্ছি। ঘরের চালটা পুরোটাই কমলা হবে। এরপরে রাস্তাটাতেও কমলা কালারটা দিয়ে দিচ্ছি। পুরো রাস্তাটাতেই কমলা কালার হবে। রাস্তাটায় কমলা কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ঘরের দেওয়ালটা কালার করছি। ঘরের দেওয়ালটা একটু হালকা গোলাপিটা দিলাম, তার উপরটাকে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে কলা গাছের পাতাগুলোতে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। সব পাতাগুলোতে হালকা সবুজ হবে। পাতাগুলোতে সবুজ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ঝোপটা কালার করে নিচ্ছি। ঝোপটা হালকা সবুজ, তার উপরে হলুদ হবে। প্রথমে সবুজ কালারটা দিয়ে দিলাম, তার উপরে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এই পাশটাও ঠিক একই রকম করে নিচ্ছি। ঝোপটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে এখানটাতে খয়েরি কালারটা দিয়ে দিতে হবে, তাই এখানটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আর মাটিটা পুরোটাই হলুদ কালার দিচ্ছি। তারপরে ধারটাতে একটু হালকা সবুজটা দিয়ে মিক্স খাওয়াতে হবে হলুদের সাথে। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ধারটায় হালকা সবুজটা দিচ্ছি, তারপরে ওটাকে হলুদের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। এই পাশটাও ঠিক একই রকম হবে। প্রথমে পুরো মাটিটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি।
এরপরে ধারটাতে হালকা সবুজ কালারটা দিয়ে হলুদের সাথে মিশিয়ে দিচ্ছি। সবুজ কালারটাকে হলুদের সাথে মিশানো হয়ে গিয়েছে। এরপরে টপগুলো কালার করছি। টপগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। 3টা টপ একই রকম কালার হবে। টপগুলোতে খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ফুলগুলো কালার করে নিচ্ছি। ফুলের পাপড়িগুলোতে লাল কালারটা দিয়ে দিচ্ছি। ফুলের পাপড়িগুলোতে লাল কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে পাতাগুলোতে আর ডাঁটিগুলোতে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে ফুলের মাঝখানে গোলগুলোতে হলুদ কালারটা দিয়ে দিলাম। আর দরজা জানালাগুলোকে কালো করে দিচ্ছি। দরজা জানালাগুলো কালো করা হয়ে গিয়েছে। এরপরে পুরো ছবিটাতে কালো পেনটাকে সরু সরু করে বুলিয়ে দিচ্ছি। পুরো ছবিটাতে কালো পেনটা বুলিয়ে দিতে হবে। এরপরে কালো পেনে করে আকাশে কিছু পাখি করে দিলাম। ফুলগুলোতেও কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। এরপরে মার্জিনটাতেও কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।